আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বিক্রম 240 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাই স্বাগতম। আজকে মাটির চ্যাপ্টারে আমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলবো নাইট্রোজেন প্রাচুর্যজনিত কারণে গাছের ভূপতন দেখা যায়। আমি কিন্তু এখানে লেখার থেকে বেশি বলবো, তাই তোমরা সবাই মন দিয়ে দেখবে এবং যেটুকু বলবো প্রয়োজনীয় নোটস করে নেবে। নাইট্রোজেনের কারণে কিন্তু ভূপতন দেখা যায়, তার কারণ সময়টা খুবই সংক্ষেপ। আমি যত তাড়াতাড়ি সম্ভব, যত ছোট ভিডিওর মধ্যে সম্ভব আমি সেটা দেওয়ার চেষ্টা করব। নাইট্রোজেন প্রাচুর্যজনিত কারণে গাছে ভূপতন দেখা যায়। আচ্ছা, ফসফরাসের অভাবে ধানের পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পায়। কার ফলে? ফসফরাসের ফলে কী হয়? ফসফরাসের মানে ফসফরাসের ফলে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পায়। মাথায় রাখতে হবে, পাশ কাঠির সংখ্যা কী পায় না, বৃদ্ধি পায়। আচ্ছা, উৎসেচক সক্রিয় কাকে বলে না? উৎসেচক সক্রিয় পটাশিয়ামকে বলা হয়। আমি জানি পটাশিয়ামের সংকেত কী না কী আকারে এটা গণ করে কে প্লাস। আমরা এর আগে ক্লাসে কিন্তু এগুলো ফুল ডিটেলস আলোচনা করেছি। যারা মিস করছো তারা কিন্তু দেখে নেবে, না হলে অনেক অসুবিধায় পড়বে। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম গাছের কাণ্ডকে কী করে না, ক্যালসিয়ামের কী করে না? আমরা জানি ক্যালসিয়াম হাড়কে শক্ত করবে না, গাছের কাণ্ডকে শক্ত করবে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এর ফলে কিন্তু ভূপতন দেখা যাবে না। আচ্ছা, 4টি পাইরুল রিংকে ম্যাগনেসিয়াম ধরে রাখতে পারে। ম্যাগনেসিয়াম কয়টি পাইরুল রিংকে ধরে রাখতে পারে? ম্যাগনেসিয়াম কিন্তু ম্যাগনেসিয়াম হচ্ছে 4টি পাইরুল রিংকে ধরে রাখতে পারে। ম্যাগনেসিয়াম 4টি পাইরুল রিংকে ধরে রাখতে পারে। আচ্ছা, তারপরে যেটা বলবো আমি, উদ্ভিদের সবচেয়ে বেশি প্রয়োজন, সবথেকে মানে উদ্ভিদের সবথেকে বেশি প্রয়োজন এস ফর সালফার, বা এর আরেক নাম আছে, তার হচ্ছে আমাদের আরেক নাম আছে, নাম কী বললাম, গন্ধক। এর আরেক নাম, সেটার নাম হচ্ছে আমাদের এখানে গন্ধক। ওকে ওকে, তার এক নাম গন্ধক বললাম। নেক্সট হচ্ছে দেখো, উদ্ভিদের সবচেয়ে বেশি প্রয়োজন সালফার বললাম আমি। লোহার অভাবে পাতায় ক্লোরোসিস রোগ হয়ে থাকে। লোহার অভাবে আখের কচি পাতায় মটর লিফ দেখা যায় ও ক্লোরোসিস দেখা যায়। কার অভাবে বললাম? লোহার অভাবে। লোহার সংকেত কি তোমরা সবাই জানো আশা করি। লোহার সংকেত হচ্ছে Fe। লোহার অভাবে ক্লোরোসিস হবে। লোহার অভাবে আখের কচি পাতায় মটর লিফ দেখা যাবে। আচ্ছা, এরপরে তামা বা কপার। তামা বা কী বললাম? কপার। কি তামা বা কপার জিনিসটা? তামার অভাবে লেবু গাছের পাতায় ডাইব্যাক রোগ হয়। 10টার অভাবে ধান গাছের পাতায়, কি বললাম? তামার অভাবে লেবু গাছের পাতায় ডাইব্যাক, এবং 10টার অভাবে ধান গাছের পাতায় খয়রা রোগ দেখা যায়। এই 10টার অভাবে ভুট্টার হোয়াইট বিট, লেবুর মটর লিফ। 1954 সালে ক্লোরিন প্রথম প্রমাণিত হয়। খুবই ইম্পর্টেন্ট জিনিস, ক্লোরিন কত সালে প্রমাণিত হয়? 1954 সালে প্রথম প্রমাণিত হয়ে যায়। মিউরিফাইড অফ দ্য পটাশ বা KCl বলা হয় তাকে, কে সুদা। আচ্ছা, আমার একটা খাতায় নোটস আকারে আছে, সেটা পর্ব দেখতে পাচ্ছ যে আমি কীভাবে এখানে সাজিয়েছি। এইটা তোমরা খুব মন দিয়ে দেখে, অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এইভাবে কিন্তু তোমরা নিজেরাও নোটস সাজাতে পারো, বানাতে পারো। ফসফেট ও অনুখাদ্য জিঙ্ক কখনোই একই সঙ্গে প্রয়োগ করা যায় না। তার কারণ হচ্ছে জৈব পদার্থ থেকে গাছ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে থাকে। সেই জৈব পদার্থের মধ্যে যেমন দেখো আরেকটি জিনিস, ফসফরাস এবং অনুখাদ্য কখনোই, ফসফরাস জিঙ্ক অনুখাদ্য কখনোই একসঙ্গে প্রয়োগ করা যায় না। তার কারণ হচ্ছে আমরা জানি অম্ল কখন হয়, ফসফরাস গ্রহণ করলে কখনো অম্ল হয়ে যায়, আবার কখনো ক্ষারীয়, আবার কখনো রসম। তাই এই দুটো জিনিসকে কোনোদিনই একসঙ্গে প্রয়োগ করা যায় না। জৈব পদার্থ থেকে মাটির যে খাদ্য গ্রহণ করে তাকে মাটির ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বলে। কি বলে? মাটির। তারপরে দেখো অভাবজনিত লক্ষণ প্রথম যে অংশে দেখা যায়, দেখো পুরানো পাতায়। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমরা ছাত্রের প্রথম দেখেছি, আমরা তো ছক করতে পারছি না, আমি মুখেই বলে দিচ্ছি। প্রথম হচ্ছে এখানে পুরানো পাতায়, নেক্সট হচ্ছে মাঝের পাতায়, অপেক্ষাকৃত নতুন পাতায়, আর শীর্ষমুখগুলো একেবারে ডগার অংশে। এখানে দেখা যাবে NPK, মাঝের পাতায় জিঙ্ক দেখা যায়। 7 ভাই চম্পার মধ্যে এ খুব ছোটাছুটি করে। আমি তোমাদের পরে একটা ছক আকারে বা একটি উদ্ভিদকে দেখিয়ে এটা খুব সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। এখন আমি ছক আকারে বোঝাচ্ছি। অপেক্ষাকৃত নতুন পাতায় দেখা যায় আমাদের সালফার, লোহা, ম্যাঙ্গানিজ, কপার এবং ক্লোরিন। আর শীর্ষমুখগুলি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, শীর্ষমুখগুলি দেখা যায় ক্যালসিয়াম আর বোরন দেখা যাবে। নেক্সট হচ্ছে এই NPK-র ফলে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে পাতায় কালো দাগ, এটা হচ্ছে কালো দাগ থাকবে না। কালো দাগ হবে পটাশিয়াম আর মলিবডেনামের ফলে। আচ্ছা, এইখানে বলি এই লোহা, সালফার ইত্যাদি ইত্যাদি আরোগুলো আছে, আমি এখানে সময় যাবে বলে আমি করছি না। একে আবার দুই ভাগে ভাগ করে, যে শিরা সবুজ হয়, একটা শিরা হলুদ হয়। শিরা সবুজ হয়ে থাকে আমাদের
আচ্ছা, শিরা সবুজ হয়ে থাকে আমাদের ম্যাগনেসিয়ামের ফলে, আর একটা ক্লোরিনের ফলে হয়ে থাকে, আর হচ্ছে শিরা হলুদের ফলে সালফার হয়ে থাকে। কপার। শিরা সবুজ কিন্তু পত্রফলক হলুদ হয়ে থাকে, পাতার শিরা এবং পত্রফলক হলুদ হয়ে থাকে এবং পাতার বেগুনি হতে পারে। দেখো আমরা যেটা বললামই, দেখো শিরা হলুদ সবুজ কিন্তু পত্রফলক হলুদ হয় এবং পাতার শিরা এবং পত্রফলক হলুদ হয়। কার ক্ষেত্রে? শিরা সবুজ এবং পত্রফলক হলুদ হয়ে থাকে আমাদের কার ফলে না, ম্যাগনেসিয়ামের ফলে। তোমরা দেখে নাও, আমি এইখানে আমার পুরো নোটস খাতা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট পার্ট আমি বললাম, যেটা হলুদ হয়ে থাকে ম্যাগনেসিয়ামের ফলে, পত্রফলক হলুদ হয়ে থাকে নাইট্রোজেনের ফলে এবং ফসফরাসের ফলে, পাতা সবুজ হয়ে থাকে। আর বরবটি ক্ষেত্রে নতুন পাতায় নিকেল লক্ষ্য করা যায়। মাটির পিএইচ কমে গেলে তাকে অম্ল বলে। কি বললাম? পিএইচ মানে পটসল হাইড্রোজেন ক্ষমতা। পিএইচ কমে গেলে কি হয়? অম্ল হয়ে যায়। পিএইচ বেড়ে গেলে যেটা হয় ক্ষারীয়, আর মাঝামাঝি থাকলে প্রসম। অম্ল মাটিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মোলিবডেনাম কমে যায়, কিন্তু ফসফরাসের পরিমাণটা হ্রাস পায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে লোহা প্লাস অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে লোহা প্লাস অ্যালুমিনিয়াম প্রোটিন উৎপন্ন করে থাকি, তাই একে ফসফেট বন্ধন বলে। কি বলে? তাই একে ফসফেট বন্ধন বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমি যেটা পড়াবো, হিডেন হাঙ্গার বা সুপ্ত ক্ষুধা। হিডেন হাঙ্গার আমি সিম্পল ভাষায় বুঝিয়ে দেবো, আমি এখানে বেশি বকবো না। জিনিসটা শুধু একটু বুঝে নেবে, আর কিছু না, যেটা বোঝা সেটাই বুঝবে, বাড়তি জিনিস বুঝবো না। হিডেন হাঙ্গার কথাটার অর্থ হচ্ছে হালকা ক্ষুধা, সুপ্ত অবস্থা। হাঙ্গার মানে ক্ষুধার্থ, অর্থাৎ তোমাকে ধর তুমি সারাদিনে 1 কেজি চালের ভাত খাও, তোমাকে 1 কেজি পুরোপুরি দেওয়া হবে না, আবার পুরোপুরি তোমাকে আবার মানে কি বলা যায়, পুরোপুরি তোমাকে 1 কেজিও দেওয়া হবে না, আর পুরোপুরি তোমাদেরকে একেবারেই দেওয়া হবে না এমনটা নয়। তোমাকে ধরো দেওয়া হলো 500, তোমার পেট ভরলো কিন্তু হালকা। এই হচ্ছে প্রত্যেক দিন চলতে থাকে, তার ফলে চাষির কিন্তু অ্যাকুরেট শেষে গিয়ে ফলনটা কম পায়। এইটাই কিন্তু চাষিদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব ফেলে। এর কিন্তু কোনো প্রতিক্রিয়া সিমটমস দেখা যায় না, তাই কি হিডেন হাঙ্গার বলা হয়েছে। তো বইতে একটা ছবি আমি দেখলাম, যেটা হচ্ছে একটা উদ্ভিদ, ধরো একটা উদ্ভিদ, এই যেমন ধরো একটা উদ্ভিদ, যে এখানে গাছ আছে, একটা পাতা আছে, ইত্যাদি ইত্যাদি। আমি এটা এমনি আছি, একটা গাছ আছে, এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে, এটা মাঝের পাতা, এখানে একটা গোড়া। প্রথম কথা 3 ভাগে ভাগ করে নেব। এইখানে NPK ম্যাগনেসিয়াম বোরন দেখা যাবে, আমি আগে বলেছিলাম 7 ভাই চম্পা যে জিঙ্ক, সে ছোটাছুটি করে। আর এখানে যেটা দেখা যাবে সালফার, আচ্ছা আমাদের লোহার দেখা যাবে, ম্যাঙ্গানিজ দেখা যাবে, কপার দেখা যাবে, কি আচ্ছা ক্লোরিন দেখা যাবে, নিকেল দেখা যাবে। আর সব থেকে উপরের পাতায়, যে উপরের পাতায় 20 পাতায় যাকে বলে থাকবো, এখানে ক্যালসিয়াম আর বোরন দেখা যাবে। এটা সিম্পল জিনিস। এরপরে আমরা যেখানে আসবো সেটি হচ্ছে আমাদের উর্বরতা শক্তি। মাটি উপযুক্ত পরিমাণে নির্দিষ্ট অনুপাতে বিষাক্ত, কি বললাম, বিষাক্ত দ্রব্যমুক্ত উদ্ভিদ খাদ্য সরবরাহ করে, তাই তাকে তার উর্বরতা শক্তি বলে। সব উৎপাদনশীল মাটি উর্বর, কিন্তু সব উর্বর মাটি উৎপাদনশীল নয়। খুবই ইম্পর্টেন্ট। আরেকবার বলছি আমি, অল প্রোডাক্টিভ সয়েলস আর ফার্টিল, বাট অল ফার্টিল সয়েল মে নট প্রোডাক্টিভ সয়েল। অর্থাৎ সব উৎপাদনশীল মাটি উর্বর, কিন্তু সব উর্বর মাটি উৎপাদনশীল নয়। 20 ভাগ জল এবং 20 ভাগ বায়ু নিয়ে গঠিত উদ্ভিদের মূল্যে বৃদ্ধির জন্য অনুকূল অবস্থা হচ্ছে 20 ভাগ 25% বায়ু, 25% জল নিয়ে গঠিত উদ্ভিদেও। আচ্ছা, তারপরে যেটা আমি বলতে চাইছি, আচ্ছা সবুজ সারের কয়েকটি দিতে পারে এখানে। কাল্টিভেশন অফ গ্রিন ম্যানুরিং কর্পস, অর্থাৎ সবুজ সারের শস্যের নাম দেখো। সিমিগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখো বরবটি, কলাই, মটর, লুসান, বারাসামিক ইত্যাদি। অসমিগোত্রীয় হবে জব, ভুট্টা, জোয়ার, বাজরা। আমি আগেই বলেছি এগুলো মাটির সঙ্গে মিশিয়ে উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলেছি আমি বলবো বেশি, লিখবো কম। তাদের দ্রুততার মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসগুলো আমি প্রোভাইড করতে পারি। জীবজাত সারকে জৈব সার বলা হয়, যেমন গোবর, গোমূত্র, হাড়গুলো ইত্যাদি ইত্যাদি জৈব সার বলা হয়। আর জৈব সারের রাসায়নিক সারকে বলা হয়েছে, ঠিক আছে, রোগ পোকা দমন করতে, মাটি শোধন করতে এইসব ব্যবহার করা হয়ে থাকে।
আশা করি তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা লাইক দেবে, তাহলে আমি বুঝতে পেরে যাবো আমি তোমাদেরকে বোঝাতে সাকসেস হয়েছি। আজকে পর্যন্ত এইখানে, পরের ভিডিওতে আমরা মাটির কোলেটের পর থেকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।